তো বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু অনেকেই এই জব কার্ডের নতুন আবেদনের জন্য ভিডিও চেয়েছিলে। তো আমরা এখানে কিন্তু তোমাদের যে জব কার্ডের নতুন আবেদন, সেই আবেদন সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এসেছি। এবং তোমাদের এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছ, এটি আমাদের নতুন জব কার্ডের ফর্ম, যেটি তোমাদের নতুন আবেদনের জন্য বা তোমাদের যাদের রিলেট হয়ে গিয়েছিল জব কার্ড, তাদের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবং এই ফর্মটি কিন্তু আমাদের জনকল্যাণ শিবিরে দেওয়া হচ্ছিল এবং সেখানে জমাও হয়েছে। তারপর কিন্তু পরবর্তীকালে এখন তোমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে, সেই পঞ্চায়েত অফিসে যে সমস্ত জব কার্ডের সুপারভাইজার রয়েছে, তাদের দ্বারা কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। তো তোমরা কিভাবে ফিল আপ করে নেবে সেটা ভিডিওতে দেখে নাও। তো বন্ধুরা তোমরা কিন্তু সবার উপরে দেখতে পাচ্ছ প্রতি সমষ্টিকরণ অধিকারী, এবং এখানে ড্যাশ ব্লক দেওয়া আছে। এখানে তোমাদের যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিসের নামটি কিন্তু তোমরা বসিয়ে দেবে। এবং এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ বিষয় জব কার্ডের জন্য আবেদনপত্র। এবং এখানে একটু নিচের দিকে এলে দেখতে পাবে আমি ড্যাশ দেওয়া আছে। এখানে কিন্তু তোমাদের নাম যেটি রয়েছে, তোমাদের সেই নামটি বসিয়ে দিতে হবে। তোমাদের যে আধার কার্ড অনুযায়ী বা যে কোনো ডকুমেন্টস অনুযায়ী যে নামটি রয়েছে, সেই নামটি। পরবর্তীতে তোমরা এখানে তোমাদের পিতা বা অথবা তুমি যদি স্ত্রী হয়ে থাকো, তাহলে তোমার স্বামীর নাম এখানে কিন্তু বসিয়ে দেবে এই পরের ফাঁকা অংশটিতে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং এর পরবর্তী যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের নাম তোমাদের বসিয়ে দিতে হবে। তোমাদের যে গ্রাম পঞ্চায়েতটির আছে, সেই নামটি বসাবে। এখানে লেখা আছে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষ নাগরিক। আমার পরিবারে কোনো জব কার্ড নেই অথবা ছিল, কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। তো যেটি প্রযোজনে সেটি কেটে দিতে বলা হয়েছে। তো আমাদের এটাই নতুন আবেদন, মানে অর্থাৎ নতুন আবেদনকারীর ফর্ম ফিল আপ করা হবে। তো আমি এখানে কেটে দিলাম এটি, যে কি ছিল ডিলিট হয়ে গেছে এই অপশানটি। এবং নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর। এখানে যিনি আবেদনকারী তার কিন্তু পুরো স্বাক্ষরটি করতে হবে। এবং তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার তার পুরো নাম সই করাতে বলা হয়েছে। এবং এখানে মোবাইল নাম্বার যে রয়েছে, সেই মোবাইল নম্বরটি চাওয়া হয়েছে। এবং এখানে যে নথিপত্রের কথা বলা হয়েছে, মানে যেই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, সেটা আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, এই সমস্ত কিন্তু কপি লাগবে। এবং যদি তোমাদের জাতি শংসাপত্র থেকে থাকে, তারও একটি কপি কিন্তু এখানে দিতে হবে। লেখা আছে যে, এবং এর যে পরবর্তী পেজটি তোমরা দেখতে গেলে তোমরা দেখতে পাবে পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। মানে এখানে তোমাদের যে পারিবারিক তথ্যগুলি, সেগুলো চাওয়া হয়েছে। এখানে আবেদনকারীর নাম চাওয়া হয়েছে। তোমাদের যে আবেদনকারী যিনি ছিলেন আগের পেজে, তার নাম এখানে লিখে দেবে। পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ পিতা অথবা স্বামীর নাম। তো তোমাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য, তোমরা এখানে কিন্তু সেটি লিখে দেবে এই তোমার পিতা অথবা স্বামীর নামের অপশানে। পরিবারের যে প্রধান সদস্য রয়েছে, পরিবারের প্রধান সদস্য তোমার শ্বশুর শাশুড়ি বা যিনি কিন্তু প্রধান, তার নাম কিন্তু এখানে তুমি লিখে দেবে। পরবর্তী নিচে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে বর্তমান ঠিকানা, সেটি চাওয়া হয়েছে। তো বর্তমান ঠিকানায় তোমরা তোমাদের গ্রাম, পোস্ট, থানা, তোমার জেলা, এবার তোমাদের পিনকোড সমস্ত কিন্তু লিখে দেবে এখানে পরপর। এরপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ গ্রাম, তোমাদের যে গ্রামটি রয়েছে, সেই গ্রামের নাম এখানে লিখবে। গ্রামের নাম লেখার পর এখানে তোমাদের পাশে মৌজার নাম চাওয়া হয়েছে। তো তোমাদের যে মৌজা রয়েছে, সেই মৌজাটির নাম লিখে দেবে এখানে। তারপর তোমাদের যে সংসদ রয়েছে, তোমাদের সংসদের নামটি এখানে লিখবে। এবং তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত, তোমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে, তার যে নাম সেটা এখানে লিখবে। তারপর তোমাদের ব্লক অফিসের নাম রয়েছে, যেটি ব্লক অফিসের জায়গায় লিখে দেবে। এবং তোমাদের যে জেলা রয়েছে, সেই জেলাটি কোন জেলা, তোমরা সেটা লিখবে এখানে। এরপর কিন্তু তোমাদের এখানে যে পিনকোডটি লিখে দেবে, তোমাদের যে কোন পিনকোডের তোমার অ্যাড্রেস। তারপর তোমাদের এখানে নিচে আছে পরিবারের সদস্যের তথ্য। এখানে পরিবারের সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ মানে তোমার পুরুষ আর স্ত্রী। তারপর তোমরা এখানে বলা হয়েছে তোমাদের যে তোমরা এসসি, এসটি না ওবিসি না জেনারেল, কোন ক্যাটাগরি, তোমাদের সেই ক্যাটাগরিটি এখানে চুজ করে নিতে বলা হয়েছে। এরপর তোমাদের ভোটার কার্ডের পুরো নম্বর চাওয়া হয়েছে। তার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে আধার কার্ড নম্বর, সেই আধার কার্ডের নম্বরটি এখানে লিখে দিতে বলা হয়েছে। আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার যেটি রয়েছে, সেটি তোমরা এখানে লিখে দেবে। তারপরে তোমাদের ব্যাংকের তথ্য, অর্থাৎ ব্যাংকের নাম, ব্যাংকের যে শাখা, বা তারপর যে তোমাদের ব্যাংকের আইএফসি কোড, তারপর তোমাদের ব্যাংকের যে পুরো অ্যাকাউন্ট নম্বর, সেই সমস্ত কিন্তু পরপর লিখে দেবে পরস্পর। এবং তোমার যে প্রথম বক্সটি আছে, সেখানে তোমার যে ডিটেলস, সেই ডিটেলসটি তোমরা ফিল করবে। তার পরবর্তীতে তোমার যে স্ত্রী বা তোমার যা পরিবারের যাকে কিন্তু এই জব কার্ডের সঙ্গে অ্যাড করতে চাও, তার ডিটেলসটি এখানে লিখে দেবে। এখানে তোমাদের মোট 4টি বক্স দেওয়া হয়েছে। তো ম্যাক্সিমাম কিন্তু তোমরা 4 জন একটি জব কার্ডের মধ্যে অ্যাড হতে পারবে। তো এখানে যার তোমার অ্যাড করার দরকার, তাদের নামগুলো কিন্তু তোমরা অ্যাড করে নেবে। এর পরবর্তী নিচের দিকে এলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার একটি ঘোষণা লেখা হয়েছে। তারপর এখানে তোমরা আবেদনকারীর স্বাক্ষর, তো এখানে কিন্তু যে আবেদনকারী যিনি, তার পুরো স্বাক্ষরটি এখানে করে দেবে। এবং নিচে যে তোমার রিসিপ্টটি অপশনটি দেখতে পাচ্ছ, এটি তোমাদের জন্য নয়, এটি সরকারি অফিসিয়ালি ইউজের জন্য।
লাস্ট যে পেজ দিয়েছে আধার কনসেন্ট ফর্ম, মানে তোমার সম্মতিকরণের ফর্ম আধার কার্ডে। এখানে লেগেছে তোমার নামটি এখানে লিখে দেবে, যে নামটি তোমাদের আবেদন করছো। এবং তবে হ্যাভিং জব কার্ড নম্বর, যদি তোমাদের জব কার্ড ডিলিট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের যে আগের জব কার্ড নম্বরটি ছিল সেটা লিখতে হবে। এবং তারপর তোমাদের এখান থেকে কিন্তু যে জব কার্ড হোল্ডারের যে আধার নম্বর, সেই আধার নম্বরটি চাওয়া হয়েছে। তো তোমরা যেই জব কার্ড হোল্ডার আবেদন করছেন তার আধার নম্বরটি এখানে লিখবে। এরপর তোমাদের এখানে ডেট, যে ডেটে তোমরা সাবমিট করবে ফর্ম, সেই ডেট, এবং এখানে তোমাদের যে সিগনেচার, সেই সিগনেচারটি করবে। এবং নিচে তোমাদের একটি নেম অপশান দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের যে ফুল নেমটি রয়েছে তোমাদের নেম সারনেম সমেত সেটা লিখে দেবে। তারপর তোমাদের নিচে দেখতে পাচ্ছ সেম জিনিসটি কিন্তু এখানে বাংলাতে দেওয়া হয়েছে, আধার সংক্রান্ত সম্মতিপত্র। এখানে তোমরা যে ওপরে দেখতে পাচ্ছ ইংলিশ, এটা নিচে বাংলা। তো এখানে দেখছো আমি, তোমার নামটি লিখবে এই যে ফাঁকা জায়গাটিতে। এবং তারপর কিন্তু সেমই লেখা আছে আমার জব কার্ড নম্বর। তো তোমাদের যে জব কার্ড নম্বর আগের থেকে থাকে তাহলে কিন্তু এখানে সেই জব কার্ড নম্বরটি লিখে দেবে। এবং আধার নম্বর যেটি রয়েছে তোমাদের, যে আধার নম্বরটি, সেই আধার নম্বরটি কিন্তু এই তৃতীয় নম্বর যে ফাঁকা জায়গাটি রয়েছে এখানে তোমরা তোমাদের আধার নম্বরটি লিখে দেবে। এরপর তোমাদের এখানে তারিখ এবং এখানে তোমাদের যে স্বাক্ষর, সেই স্বাক্ষরটি করে দেবে এই ফাঁকা জায়গাটিতে। এবং তার নিচে তোমাদের যে নামটি রয়েছে সেই নামটিও লিখে দেবে। তো আর কিছু কিন্তু নেই ফর্মটিতে, এই তোমাদের এই 3টে পেজই ছিল। তো এই 3টে পেজ কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে ফিল আপ করে নিলে তোমাদের এই ফর্মটি ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে। এবং এটি তোমাদের পঞ্চায়েত অফিসে জমা দিয়ে আসতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের এইটাই দেখানো ছিল কি জব কার্ডের আবেদনের ফর্ম কোনটি এবং তাতে কিন্তু তোমরা কীভাবে সেই ফর্মটি ফিল আপ করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করে যাবে, আর যদি জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানবে। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই ছিল। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।